সুপ্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে রওনা দিয়ে কেরানীগঞ্জ হয়ে একেবারেই নবাবগঞ্জের গেটে পৌঁছে গিয়েছি। আমরা এখন নবাবগঞ্জে প্রবেশ করতে যাচ্ছি। ঢাকার পাশের যেই উপজেলায় আমাদের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেবের জন্ম, আমরা এখন নবাবগঞ্জের পথে রওনা হব। আমরা এখন কামারখোলায় দাঁড়িয়ে আছি চেয়ারম্যান স্যারের বাড়ির সামনে। বাড়ির পাশেই এখানে আমাদের চেয়ারম্যান স্যারের মায়ের কবর, আর পাশে হচ্ছে ওনার ভাইয়ের কবর। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি চেয়ারম্যান স্যারের মায়ের কবর। এখানে চেয়ারম্যান স্যারের মা চিরনিদ্রায় শায়িত আছেন জামিলা খাতুন, আর এটা চেয়ারম্যান স্যারের ছোট ভাই সোহরাব হোসেনের কবর। তো তখন সোহরাব ভাই তো চেয়ারম্যান স্যারের পরে মারা গেছেন, চলে গেছেন আমাদের ছেড়ে। আমি দেখতাম যখন স্যার এখানে গ্রামের বাড়িতে এসে ওই গেট দিয়ে ওই গেটে উনি গাড়ি থেকে নামতেন, নেমে এসে এই জায়গাটায় ঠিক এখানটায় দাঁড়িয়ে মায়ের কবরটা জিয়ারত করতেন। এবং মানে ওই সময় মনে হয় স্যার পৃথিবীতে নাই, মানে অন্য একটা মানে মায়ের সংস্পর্শে আসেন, মানে পিছনে কি আছে উনি টের পেতেন না, এখানে মারা গেছে এরকম না, মানে মায়ের সাথে আছেন উনি, এবং এখানে উনি দোয়া করতেন। এবং আমি মাঝে মাঝে দেখেছি তার দু চোখ বেয়ে অশ্রুসিক্ত নয়নে তিনি এখান থেকে বের হয়ে যেতেন। তারপর উনি ওখানটায় যেতেন, একটা এখানে পুকুর পাড় আছে, এই পুকুর পাড়ে বসতেন এবং এখানে দোহার নবাবগঞ্জের যেটা সাধারণ মানুষ আছে তাদের সুখ দুঃখের কথা শুনতেন এবং তড়িৎ ব্যবস্থা নিতেন যে কোনো বিষয়ে। ছোটোকালে আমরা একই সাথে ছিলাম, যদি আমার সিনিয়র ছিল, আমরা খেলাধুলা সমস্ত কিছু একসাথে ছিল, মাছ মারা থেকে শুরু করে আচার বিচার সমস্ত। তো ওনার মতো উদার মনের মানুষ আমার কাছে খুবই কম। এত ভালো মনের মানুষ ছিল, উনি স্পষ্টবাদী লোক ছিল। যখন যাকে বলতো সামনাসামনি, পিছে না, পিছে গিয়ে দিতেন না, ছবি এটাই ছিল তার মূল চরিত্র। আপনাদের এলাকায় গর্ব, আপনারা গর্ব ফিল করেন? উনি যাওয়াতে আমাদের গ্রামটা হয়ে গেছে, অভিভাবকশূন্য হয়ে গেছে। আজকে দেখেন রাস্তাঘাট নাই, বাবুল ভাই থাকলে আমরা বললে এগুলো হয়ে যেত। খেলাধুলা, মাছ ধরা, ছোটোবেলা থেকে মাছ ধরা বন্ধুদের নিয়ে এটা ওনার একটা নেশা ছিল। ওনার মধ্যে একটা ছিল যে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা একবার আমাদের স্কুল লিগ হইল, আমরা স্কুল লিগে আমাদের উপর একটা স্কুল ব্যাপারে হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়লো। উনি আমাদের বললে তোমরা কেউ ভয় পেও না, তোমরা আমার সাথে আসো। উনি প্রায় 50 জনের লোক উনি একাই সরাই দিল, কারণ উনি ভয় কারো জিনিস আমি ওনার মধ্যে দেখি নাই। চিঠি আমাদের ছেলের মতো ভালোবাসতো, আসলেই মনে করেন আমার ডাকতো, ডাকাল সবাই একসাথে বসে এখানে দাওয়াত দিত, সবাই আমাদের বংশ সবাই ছিল, দাওয়াত দিত, খাওয়াইতো। চাচার কথা কী বলুন, বলার কোনো শেষ নাই। সে অনেকই ভালো ছিল আমাদের, যে আমরা একটা আমাদের চোখের মনে হারাই ফেলাইছি, আমাদের বংশের প্রদীপ হারাই ফেলাইছি। আমাদের এই বংশ থাকলে আমাদের দেশ উন্নত হইতো, বাংলাদেশ উন্নত হইতো। আমি এই মুহূর্তে ওনার কথা বলতে আমার বুক, উনি থাকলে আমাদের এলাকাতে কত উন্নয়ন হতো, এটা ওনার যে ইচ্ছা ছিল এই উন্নয়ন করার। এখন এটা যদি ওনার সাথে যদি কেউ একান্তভাবে না মিশতো, সে বলতে পারতো না যে উনি কী চাইতো। তার সাথে আমরা ছোটোকাল থেকে মনে করেন এখানে গেলে ডাক খোঁজ দিলে একটা কিছু পারতে হইলে সবাই মিলেমিশে আমরা ডাক দিত, আসো আমজাদ আসো, যাই অমুক খান যাই। এখানে ইমান মেয়ে ছিল, তার খুব বন্ধু, তো যেখানে যেত তারা একসাথে একসাথে চলাফেরা করতো। মনটা খুবই ভালো ছিল ছোটোকাল থেকে, কারণ যে কোনো জায়গায় গেলে আমরা একটা গর্ব করতাম, সাহস পাইতেন। মানে ওই তার নাম না নইলে আমাদের অন্যরকম একটা সেটা এখন বর্তমানে আমরা খুবই উনি দেহে সাংগঠনিক একটু উঁচা লম্বা ছিল। উনি ফুটবল খেলতে গেলে ওনার সামনে অনেকে দিত, বল নিয়ে দেয় তো ভয় পেত, কারণ উনি খুব সাহসী ছিল। সাহসী বলতে উনি দুর্দান্ত ছিল, যেটা বলার মতো থাকে না। কোনো কিছুর কাছে হার মানতেন না। স্কুলের আমাদের এখানে অ্যাসেম্বলি হইতো, অনেক সময় ক্লাসের স্যারেরা জিজ্ঞাসা করতো, তুমি কী হবে? আমরা কেউ বলতাম শিক্ষক হব, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। উনি বলতো আমি একদম বড় শিল্পপতি হইব। তখন আমরা হাসতাম, আরে কামার পোলা হ্যাঁ হইব শিল্পপতি। কিন্তু পরে ভাগ্য মানুষকে কদ্দূরে নিয়ে যায়। আমাদের চোখের সামনে বাবুল ভাই বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি ছিলেন। এইসব বিদ্যুৎ রাস্তায় তিনি ওনার সহযোগিতা দিয়েছেন, উনি এবং নুরাইল সাহেব সহযোগিতা। আমাদের এটা ছিল কেদার রাস্তা, কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা। তো উনি
অনেক আমাদের সহযোগিতা করছে। আমাদের এই কামারখোলা বা চুরাইন বা পুরো নবগঞ্জের ভিতরে এই বাবুল ভাই, নুরাইল ভাই সহ কামারখোলার অনেক কাজকর্ম নুরাইল ভাই সহ বাবুল ভাই সহ আমরা অনেক কাজকর্ম করে দিছি। আমরা এই পর্যন্ত ভাইয়ের কাছে যখন যা গেছি, যে কোনো বিষয় ছোট বড় যে কোনো বিষয় গেছি, ভাই আমাকে সবসময় মূল্যায়ন করছে এবং আমাদের দেশের কৃষি যে গেছে সবাই সে খুবই মূল্যায়ন করছে এবং দেশের কাজ কাম যে যা আছে সব ভাই করছে।